আপনারা জানেন যে ছোট্ট একটা মাঠ, তিনতলার মাঠ, যে মাঠ দিয়েই আমার খেলার যাত্রা শুরু হয়েছিল, যেই মাঠ দিয়েই আমার শুরু হয়েছিল একটা দুর্ধর্ষ কেরিয়ার, যা এখন পর্যন্ত সেই কেরিয়ারের অংশ হিসাবে আমি আজকে আমির সামির মতো প্লেয়ারের তৈরি করেছি। নিশ্চয়ই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমির সামি বাংলাদেশে যে ফুটবল খেলার জন্য এসেছিল, ট্রাই আউট দেওয়ার জন্য এসেছিল, সে আমার বড় ছেলে। যে আপনারা দু দল অনেক সুন্দর খেলেছেন, আমি অত্যন্ত অভিভূত যে দু দলেই আমাদের সম্মানিত রেফারি যিনি সুন্দরভাবে খেলা পরিচালনা করেছেন। আমি এই মাঠে যখন এই যে ভাই আমার বসে আছে শ্রদ্ধেয় রাফিল আলম লুলু ভাই, আমার মনে আছে যে লুলু ভাইকে আমি গেস্ট করে এই মাঠে একটা ফাইনাল খেলা দিয়েছিলাম, সেখানে আমরাই ওনাকে গেস্ট করেছিলাম। আমার সৌভাগ্য যে আজকে যে মাঠে আমি খেলেছি সেই মাঠেই অতিথি, এটা আমার জন্য অত্যন্ত সৌভাগ্যের। আজকে আমি বলবো আপনাদের মাঝে যে প্লেয়ারগুলো এখন আছে, আজকে তোমরা মাঠে খেলতেছো, কালকে আমার মতো শিপনের এবং রাফিল ইসলাম লুলু ভাইয়ের মতো অতিথি হয়ে তোমরা এখানে ফিরে আসবা, তোমরাই গিফট দিবা, তোমরাই কাপ দিবা এখানে, আমি এটা মনে করব। আর তোমাদের মধ্য থেকেই আজকে নতুন নতুন আমির সামির তৈরি হবে, নতুন নতুন মেসি, রোনালদো, এলিনিও মার্টিনেজ, আরো অন্যান্য উন্নত মানের প্লেয়ার তৈরি হবে, যেই প্লেয়ারগুলো আজকে তিনতলা তথা 7 নম্বর লজিপুর তথা মিঠাপুকুর এবং বাংলাদেশের নাম উজ্জ্বল করবে এবং বিশ্বের দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। আরো একটি কথা বলতে চাই, আমার নিজের হাতের গড়া ক্লাব ছিল এখানে তিনতলার হাত জয় গোল্ডেন ক্লাব, যেই ক্লাব অত্র এলাকার মধ্যে একটা সুপ্রতিষ্ঠিত ক্লাব ছিল। আমি যদি শেয়ার করতে চাই যে কয়েকজন প্লেয়ার এখনো আমার সঙ্গে আছে, আমার পাশেই বসে আছে মনারুল, আরিফ মন্ডল, মনারুল, আবুনুর, এরকম আরো বেশ কিছু প্লেয়ার ছিল। আমাদের গোলকিপার আলামী ছিল, যাকে আমরা গোলে রেখে আমরা নির্দ্বিধায় উপরে খেলতে পারতাম। তো আজকে তোমাদের মধ্য থেকে ভালো ভালো স্ট্রাইকার তৈরি হবে, উইঙ্গার তৈরি হবে, মিডফিল্ডার তৈরি হবে, গোলকিপার তৈরি হবে। আমি এই আশাই সবসময় করি। এই তিনতলার মাঠ যদিও ছোট একটা মাঠ, কিন্তু এর ব্যাপ্তি প্রচুর এবং সুদূর প্রসারী, কারণ এই মাঠ থেকেই আজকে আমি খেলেছি বিভিন্ন জায়গায়, আমি সিলেটে খেলেছি, আমেরিকার মতো জায়গায় গিয়েও আমি খেলেছি। সো আপনারা মনে করবেন যে মাঠ ছোট হতে পারে, কিন্তু এখান থেকে অনেক বড় বড় প্লেয়ার তৈরি হয়, কিন্তু যারই ধারাবাহিকতায় আমির সামিরও তৈরি আমি মনে করবো। তো আমি তোমাদেরকে বলতে চাই, সবসময় তোমরা খেলার দিকে মনোযোগ দিবা, পড়াশোনার দিকে মনোযোগ দিবা, কোনো ধরনের ড্রাগ থেকে দূরে থাকবা, নিজেদের শরীর ঠিক রাখবা। নিজেদের শরীর ঠিক থাকলে মন ভালো থাকবে, মন ভালো থাকলে তোমরা পড়াশোনা করতে পারবে, আর পড়াশোনা করে একজন ভালো স্টুডেন্ট তৈরি হবে। এখান থেকে ভালো ভালো মানুষের জন্ম হবে, যেমনি হবে খেলোয়াড়, তেমনি হবে কবি, তেমনি হবে সাহিত্যিক, তেমনি হবে রিসার্চার। তো আমি চাই আপনাদের মধ্য থেকেই এ ধরনের ভালো ভালো মানুষের জন্ম হবে, এই টনকার মাটি থেকে, এই তিনতলার মাটি থেকে, অত্র এলাকার থেকে, যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, সারা পৃথিবীতে বাংলাদেশের নাম উজ্জ্বল করবে। তোমরা এই গোল্ডেন ক্লাবের হাত ধরে এই ভালো ভালো জায়গায় খেলতে যাওয়া, ভালো ভালো টুর্নামেন্ট খেলবা, এবং তোমাদের খেলার জন্য যে ধরনের সরঞ্জাম দরকার, বল দরকার, জার্সি দরকার, আমি সেগুলো কথা দিলাম তোমাদের পাশে সবসময়ই থাকবো এবং তোমাদের খেলার সরঞ্জাম আমি যেখানেই থাকি না কেন, শুধু আমেরিকা বা অন্য কোনো দেশে থাকি না কেন, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করবা। তোমাদের খেলার জন্য যত ধরনের প্রয়োজন আমি আমার সাধ্য মতো মেটার চেষ্টা করবো। তবে আমার দরকার তোমাদের অ্যাক্টিভনেস। তোমরা যত বেশি অ্যাক্টিভ হবা, আমিও তত বেশি অ্যাক্টিভ হবো।